নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমার বাড়ির ব্যালকনিতে নিজে হাতে তৈরি করা ছোট্ট গার্ডেনিংয়ের শোভা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ অনেক দিন পর একটু ফ্রি হয়ে আজকে একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ছেলের এক্সাম চলার জন্য একটু এনগেজ ছিলাম। বুঝতেই পারছো, ছেলে মেয়েদের এক্সাম মানে আমার তো মনে হয় তাদের এক্সামের সাথে সাথে আমাদেরও প্রায় অর্ধেক এক্সাম থাকে। তাই ওদের অর্ধেক টেনশনের সাথে সাথে আমাদেরও অনেকটাই টেনশন কাজ করে। যাই হোক, আজ অনেক দিন পর বন্ধু কাম এক দাদার মেয়ের বিয়েতে যাবার ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বিয়ে বাড়ি যাচ্ছি, অনেকদিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছি, তা আবার সেটা আমার বন্ধুর মেয়ের বিয়ে। বুঝতেই পারছো, বাপের বাড়ি চলে এসেছি, সেখান থেকে বর্ধমানে এখানেই বিয়ে বাড়িটা আছে। তো চলো, সাজুগুজু করে নিয়েছি। এই যে বিয়ে বাড়ির লুক, অনেক দিন পর বেনারসি পরেছি, আবার সেই লাস্ট ভাইয়ের বিয়েতে পরেছিলাম, ওটা আবার আজকে বেনারসিটা পরেছি। এটা আমার খুব পছন্দের একটা কালার বেনারসি পরেই যাচ্ছি, যেহেতু এই শাড়িটা সচরাচর খুব একটা পরা হয় না, তাই ভাবলাম বেনারসি পরেই যাই। বাড়িতেও সবাই বললো বেনারসি পরেই যেতে। তো চলো, খুব ছোট করে একটা ব্লগ তোমাদের সামনে তুলে ধরছি, চেষ্টা করছি। চলো দেখো পুরো ভিডিওটা। এই যে আমরা সবাই সেজে গুজে বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আমার তো মনে হয় আমাদের সবারই বিয়েবাড়ি যাওয়ার একটাই উদ্দেশ্য থাকে, সেটা হলো একটু বেশ সেজে গুজে বিয়েবাড়িতে যাওয়া। কি তাই তো? আমার মতো তোমাদেরও কার কার এমনটা মনে হয় জানিও তো কমেন্ট করে। শিবম বিয়েবাড়ি, এটা বর্ধমানের কাল্লা গেটের কাছেই রয়েছে। এখন রাত 9টা মতো বাজে, আর এখানে এসে দেখি বিয়েও সম্পূর্ণ হয়ে গেছে। যেহেতু সন্ধ্যের লগ্নেই বিয়ে ছিল, তাই কনে মানে দাদার মেয়েকে ঘিরে সবাই ফটো তুলতে খুবই ব্যস্ত। এত ভিড়ের মাঝে আমিও একটু ফটো তোলার সুযোগ করে নিলাম। চলো এবার খাওয়া দাওয়ার পর্বর দিকে একটু ঘুরে আসি। এখানে অনেক কিছুরই ব্যবস্থা ছিল, যেমন মকটেলের আয়োজন ছিল, ভেজ পকোড়া, তন্দুরি চায়, গরম গরম জিলিপি, আইসক্রিম, ফুচকা, সব কিছুরই ব্যবস্থা ছিল। তবে যেহেতু প্রায় 9:30 মতো বেজে গেছিলো আর আমার খুব ঠান্ডাও লেগেছিল, তাই সেরকম কোনো কিছুই টেস্ট করিনি। তবে ঠান্ডা লাগা সত্ত্বেও যেটা খাওয়া একদমই উচিত না, আমার সবচেয়ে পছন্দের জিনিস আইসক্রিম, ওটা খেয়েছিলাম। এবার বিয়েবাড়িতে সবাই যেটা করে ওই একটু ফটোশ্যুট করা, আমিও তার ব্যতিক্রম নই, তাই খুব একটা পোজ দিতে না পারলেও 2-1টা ফটো তুলেই ফেললাম। এই যে আমার কর্তামশাইকে অনেক কষ্ট করে পাকড়াও করে একটা ফটো তোলার জন্য রাজি করিয়েছি, কারণ ছেলে আর কর্তামশাই একেবারেই ক্যামেরার সামনে আসতে চায় না, যেটা তোমরা হয়তো অনেকেই জানো। ছেলেকেও রাজি করালাম 2-1টা ছবি তোলার জন্য। কি করব বলো তো, ফটো তোলার ইচ্ছা থাকলেও এদের জন্য ঠিকঠাক মতো সবাই মিলে একসাথে ফটো তোলা যায় না। যাই হোক, এবারে দুজনেই একটু আধটু ফটো তোলার জন্য রাজি হয়েছে, তাই সেই সুযোগটা আর হাতছাড়া করলাম না। ওনাকে দাদা কাম বন্ধু বলতে পারো। আর এই দাদার মেয়ের বিয়েতেই আমরা গেছিলাম, তবে ওনার ড্রেস দেখে মনে হচ্ছিল সত্যি মেয়ের বিয়ে দিচ্ছে। সবার সাথে আরও বেশ কিছু ফটো তোলা হলো, সব মিলিয়ে দিনটা খুব আনন্দের সাথে কাটলো। এবার বিয়েবাড়ির মেন ডিনারে বসে পড়েছি। সবার প্রথমে কাঁসার থালা আর তার উপর কলাপাতা দেখে খুব ভালো লাগলো। মেনু কার্ডটাও বেশ একটু অন্যরকম ছিল, ফুলদানির মধ্যে মেনু কার্ড। এদিকে প্রথমে পাতে পড়ে গেছে ফিশ চপ, তার সাথে সস আর স্যালাড। তারপর এলো মশলা কুলচা আর চানা মশলা। এরপর পাতে পড়লো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তারপর এলো সাদা ভাত আর আলু পোস্ত, যেটা খুব সুন্দর খেতে হয়েছিল। এরপর খুব সুন্দরভাবে সার্ভ করা হচ্ছিল মাটির পাত্রে মটন কষা। গ্রেভিটা প্রথমে পাতে ঢালতে গেলাম, তবে ওরে বাবা যা তেল, তাই আর সাহস পেলাম না। এরপর চাটনি, পাঁপড়, সন্দেশ, পান সবই এক এক করে এলো। তবে এই ক্যাটারারদের সার্ভ করা প্রত্যেকটি খাবারই কিন্তু দারুণ ছিল। আলু পোস্ত, মটন থেকে শুরু করে সন্দেশ পর্যন্ত সবকটাই দুর্দান্ত ছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার ওপরে গেলাম পাত্রীর সাথে আরো একবার দেখা করার জন্য। সেখানে গিয়ে দেখি মেয়ে জামাইয়ের ফটোশ্যুট পর্ব চলছে। দেখা করে নিচে এসে যাবার পথে দেখি বরের গাড়িটা খুব সুন্দরভাবে সাজানো ছিল, তাই লোভ সামলাতে না পেরে সেখানেও একটা ফটো তুলে ফেললাম। আমার ফটোশ্যুট পর্ব চললেও ওদিকে অভিষেক কিন্তু গাড়ি আনতে চলে গেছে। রাত যেহেতু অনেকটাই হয়ে গেছে, তাই সবকিছু সেরে বাড়ির পথে রওনা দিলাম।
তাই তড়িঘড়ি কোনোভাবে একটা ফটো তুলে বেরিয়ে পড়লাম বাড়ি যাবার উদ্দেশ্যে। অনেক দিন পর বিয়েবাড়ি আসার জন্য বেশ অনেকটাই সাজুগুজু করেছিলাম আজকে। তবে শরীরটা খুব একটা ভালো না থাকার জন্য একদমই ভালো খাওয়া দাওয়া করতে পারিনি। অবশ্য আমার মনে হয় বিয়েবাড়িতে যাওয়া মানেই আমাদের মতো মানুষদের প্রথম যেটা থাকে সেটা হলো দারুণ জম্পেশ করে সাজগোজ করা। তাই সাজগোজের আগে খাওয়া দাওয়াটা খুব একটা ম্যাটার করে না। আর যেহেতু অন্য সময় খুব একটা সাজগোজ করা যায় না, তাই আমার কাছে বিয়েবাড়ি মানেই একটু বেশি বেশি করে সাজগোজ করা। চলো তাহলে, কথা বলতে বলতে প্রায় বাড়ির দিকে চলে এসেছি। রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে। এখন রাত 12টা মতো বাজে। চলো তাহলে, যেতে যেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল সকলের কাছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।